বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। অনেক দিন পরে ভিডিও ছাড়বো। এখন আপাতত একটু সুস্থ হয়েছি আপনাদের সকলের দোয়ায়। যাক, এখন শুরু করা যাক। আমি ডিম বিরিয়ানি রান্না করব। দেখতেই পাচ্ছেন, আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিলাম আর মুরগির ডিম। আমি পানিতে লবণ, লবঙ্গ, তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি, শাহজিরা দিয়ে পানিটা আমি বয়েল করে নেব। এতটাই অসুস্থ ছিলাম যে আমি ভিডিও ছাড়তে পারি নাই, এখনও সুস্থ হই নাই। তাই আল্লাহর রহমতে, সবার দোয়ায় আমি এখন একটু আগের চেয়ে একটু সুস্থ আছি। এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি, চিনি গুঁড়া চাউল। এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। একটু লেবুর রস দিয়ে দিলাম। পানিতে বয়েল এসে গেছে। আমি 90% এটা আমি সিদ্ধ করে নেব। আমি ডালাতে ঢেলে দিলাম। ডিমগুলো সব ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখানে 100টা ডিম আছে কোয়েল পাখির। কড়াইতে তেল দিলাম আর একটু হলুদ দিলাম। আমি সবগুলো ডিম ভেজে নেব। মুরগির ডিমও 14টা নিয়েছিলাম। আমার ছোট মেয়ের খুব ইচ্ছা, সে অনেক ডিম দিয়ে ডিম বিরিয়ানি খাবে, এর জন্যই রান্না করা। ডিমগুলো ভেজে নেওয়া শেষ। আমি কোয়েল পাখির ডিমগুলোও ভেজে নেব। আপনারা কেউ কোয়েল পাখির ডিম খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। যদিও ছোট ছোট দেখতে, খেতে কিন্তু খুব মজা। আমার বাড়িতে একটা দুষ্টু বুড়ি আছে, সে 10-12টা খেয়ে নিয়েছে আগেই। সবগুলো ডিম আমি এভাবে ভেজে নিলাম। আমি ওই তেলেই ফোড়নে একটু জিরা দিলাম, তেজপাতা, গরম মশলাগুলো ছেড়ে দিলাম, গোলমরিচ, লবঙ্গ দিলাম, মিহি করে পেঁয়াজ কুচি করেছি সেটা দিলাম।
দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিলাম, মশলাটা আমি ভালোভাবে কষাবো। দিলাম ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, একটু হলুদ দিলাম, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিলাম। খুব ঘরোয়া মশলায় খুব সাধারণভাবে আমি বিরিয়ানিটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। দিলাম টমেটো পেস্ট, মশলাটা যেন পুড়ে না যায় সামান্য পরিমাণে পানি দিলাম। আমি এটা গরম মশলা গুঁড়া দিলাম, আমি নিজে ঘরে তৈরি করা। গ্রেভিটা ফুটে উঠেছে, এখানে আছে ধনিয়া পাতার পুদিনা পাতা মেশানো, কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আমি সারা বছরই ফ্রোজেন করে রাখি মটরশুঁটি। দিলাম টক দই, ভেজে রাখা ডিমগুলো দিলাম। এখন ডিম রান্নাটা শেষ। এখন কড়াইতে একটা রুটি ভাজা তাওয়া দিলাম, তারপরে দিলাম একটা হাঁড়ি। এখন আমি বিরিয়ানিটা বসাই দেব। আমি কিছু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। ডিমগুলো এভাবে আমি গ্রেভি সহ দিয়ে দেব। আসলে অনেক ডিম হয়েছিল তো, খেতে দারুণ হয়েছিল। এভাবে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন কতটা মজা হয়। এই কোয়েল পাখির ডিম দেবেন। খুবই সাধারণ উপকরণে, এখানে তেমন কোনো জটিলতা নেই। খুব সহজভাবে বিরিয়ানিটা আমি রান্না করেছি। পেঁয়াজের বেরেস্তা ভাজা দিলাম,
দিলাম উপর থেকে ঘি। আমাদের পাবনার খুবই খাঁটি ঘি, আমরা নিজেরাই তৈরি করি। ঘি যদি কারো প্রয়োজন হয় এটা বলতে পারেন, কুরিয়ার করে পাঠানো সম্ভব। বেরেস্তা দিলাম, কিছু কাঁচামরিচ, কিছুটা গ্রেভি দিয়ে উপর দিয়ে। কেওড়া জল, গোলাপ জল দিয়ে ঢেকে দিলাম। আমি একদম 30 মিনিট পরে ঢাকনাটা খুললাম। খুব ঝরঝরা হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম ধোঁয়া, গরম ধোঁয়া উঠছে। পরিবেশন করে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে বানাবেন, রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।